নিয়মনীতির তোয়াক্কা না করে খাগড়াছড়ির 4টি উপজেলায় চলছে পাহাড় কাটা। গত কয়েক মাসে কাটা হয়েছে অন্তত 1000 পাহাড়। প্রশাসনের ছাড়পত্র না নিয়েই নানা অজুহাত দেখিয়ে পাহাড় কাটছে অসাধু চক্র। ফলে বর্ষায় ভারী বর্ষণে ভূমিধস ও বন্যার শঙ্কা পরিবেশবাদীদের। এভাবে প্রকাশ্যে দীঘিনালায় অবৈধভাবে কাটা হচ্ছে পাহাড়। শুধু দীঘিনালা নয়, জেলা সদর, মাটিরাঙ্গা, গুইমারাতেও শুষ্ক মৌসুমে অবাধে চলে পাহাড় কাটা। জমি ভরাটসহ বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। বেআইনিভাবে পাহাড় কাটার কারণে প্রতি বর্ষায় পাহাড় ধসে ঘটছে দুর্ঘটনা। কিছু কিছু মানুষ সরকারের আইন তোয়াক্কা না করে তারা বিভিন্ন পাহাড় কেটে একদম শ্রেণী পরিবর্তন করে ফেলে। প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। বর্ষা মৌসুম আসলে মাটি ভেঙে পড়ে যায় এবং এলাকার ক্ষতি হয়। পাহাড় কাটা বন্ধ না হলে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা পরিবেশবাদীদের। উন্নয়নের জন্য পাহাড় না কেটে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ তাদের। পাহাড় না কেটে কিন্তু বিভিন্নভাবে রাস্তাঘাট বা ডেভেলপমেন্ট উন্নয়নগুলো করা হচ্ছে। এই জন্য প্রশাসনকে খুবই সচেষ্ট হওয়া দরকার, এই যে নতুন পদ্ধতিগুলো ব্যবহার করা দরকার। এবং যদি এটা না করি আমরা যেমন পাহাড় হারাবো তেমনি জীববৈচিত্র্য হারাবো। অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন। বাড়ানো হয়েছে নজরদারি। সম্প্রতি একজনকে জেল জরিমানাও করা হয়েছে। পাহাড় কাটার ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন পেয়েছি। ইউনো মহোদয়রা আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, আমরা সবগুলোই পরিদর্শন করেছি। একটাতে মোবাইল কোড হয়েছে, ইউনো মহোদয় মোবাইল কোড করেছেন, আর অন্যান্য যেগুলো আমরা পরিদর্শন করেছি সেগুলো আমরা ব্যবস্থা নেব। একজনকে ইতিমধ্যে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশ বিভাগ কর্তৃক পরিদর্শন করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে। পাহাড়ের সৌন্দর্য ধরে রাখা এবং পরিবেশ বিপর্যয় রোধে পাহাড় কাটা বন্ধে কার্যকর উদ্যোগ ও জনসচেতনতা বাড়ানোর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, এই যে অসাধু চক্র পাহাড় কাটছে এবং প্রশাসন বলছে তাদেরকে ধরা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে, তারপরও কেন কমছে না এই অসাধু চক্রের পাহাড় কাটার দেখুন, প্রতি বছর শুষ্ক মৌসুম আসলে একটা কিন্তু চক্র থাকে যারা মূলত পাহাড়ের মাটি কেটে বিভিন্ন জায়গায় বাণিজ্যিক কাজে ব্যবহার করে, জমি ভরাট সহ অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে। এবার আমরা যেটা দেখেছি 5ই আগস্টের পট পরিবর্তনের পরে কিন্তু যেহেতু যে কয়েকদিন পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল বা শিথিল ছিল, সেই সময়টাকে কিন্তু কাজে লাগিয়ে সবচেয়ে বেশি পাহাড় কাটা হয়েছে। এবং আমরা দেখেছি খাগড়াছড়ি জেলা সদরের সবুজ বা কুমিল্লা টিলা সহ বিভিন্ন এলাকাগুলোতে দেদারসে ছোট বড় পাহাড় এবং টিলা, অসংখ্য টিলা কাটা হয়েছে। একই সাথে খাগড়াছড়ি দিঘিনালা, মাটিরাঙ্গা, রামগড় এবং এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি পাহাড় কাটা হয়েছে। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর এখানে কাজ শুরু করেছে। আমরা দেখেছি খাগড়াছড়ির মাহেশছড়িতে এখানে কিন্তু 2টি পাহাড় কেটে জমি শ্রেণী পরিবর্তনের ঘটনায় একজনকে কিন্তু একটি মামলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এবং সেই মামলায় একজনের জেল হয়েছে। এর আগে কিন্তু খাগড়াছড়িতে পরিবেশ অধিদপ্তরের নিজস্ব কার্যালয় না থাকার কারণে তাদের যে কার্যক্রম চালাতো সেটা অনেকটাই ব্যাহত হতো। কিন্তু এই বছর থেকে পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়িতে তাদের নিজস্ব অফিস নিয়ে, জনবল নিয়ে কিন্তু কাজ শুরু করার কারণে তাদের তৎপরতা আমরা দেখেছি বিগত সময়ের তুলনায় অনেক বেশি বেড়েছে এবং তারা ইতিমধ্যে একজনকে জেলে দিয়েছে। এবং একই সাথে দিঘিনালা উপজেলায় সেখানে পাহাড় কাটার 2টি পাহাড়, বড় বড় পাহাড় কাটার ঘটনায় একটিকে প্রায় 1.5 লক্ষ টাকা জরিমানা করেছে। অন্য একটি পাহাড় যে কাটছে সড়কের পাশে, সেখানে কিন্তু পরিবেশ অধিদপ্তর মামলার যে প্রক্রিয়া সেটা তারা নিয়েছে। আমরা এর আগে যে বিষয়টা দেখতাম আসলে পাহাড় কাটার কারণে যে মোবাইল কোড করে জরিমানা করে সেটা কিন্তু অনেকটাই সুরাহা করা হতো, কিন্তু এই সময় আমরা দেখছি পাহাড় কাটার কারণে পরিবেশ অধিদপ্তরের পক্ষে নিয়মিত মামলা করা হচ্ছে। এবং পরিবেশ অধিদপ্তরের যে দাবি, তারা বলছে যে পাহাড় কাটা বন্ধ যদি করা না যায় সেক্ষেত্রে এখানে পরিবেশগত যে বিপর্যয় হবে, বিশেষ করে বর্ষা মৌসুম আসলে যে সমস্ত পাহাড়গুলো কাটা হবে এই সমস্যার সমাধান হবে। খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সমীর মল্লিক।